প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বজনরসিক বাঙালিদের জন্য আজ আমি নিয়ে চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত নাজিরা বাজারের তেহেরি রেসিপি। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ছুটে চলে আসে ঢাকায়, যখন যারা আসবে তারাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে নাজিরা বাজারের বিরিয়ানি, তেহেরি, মোরগ পোলাও স্বাদ গ্রহণ করার জন্য। যত রকমের স্পেশাল রেসিপি এই পুরান ঢাকায় নাজিরা বাজারে পাওয়া যাবে, তাদের মুখে যেন এক অমৃত স্বাদের তৈরি হয়। আর এই অমৃত স্বাদের আজকে টিপসহ আপনাদেরকে শিখিয়ে দেব। পুরান ঢাকার লেদ ধরে দাঁড়িয়ে থাকা লাগবে না, নিজেরাই ঘরে তৈরি করতে পারেন। এখানে আমি 1 কেজি 800 গ্রাম গরু মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস নিতে পারেন। তেহেরি রান্না করার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশ লাগবে। আমি এখানে 300 গ্রাম তেল নিয়ে 2 কাপ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে 2 মিনিট ভেজে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পুরান ঢাকার স্পেশাল তেহেরিটা কীভাবে তৈরি করা হয়। এখানে 8-10টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। অনেকেই প্রশ্ন করে, আমার আরেকটি বিরিয়ানির রেসিপি, পুরান ঢাকার বিরিয়ানির রেসিপিতে অনেকেই কমেন্ট করেছেন যে আপু, পুরান ঢাকার যে বিরিয়ানি তেহেরি রেসিপিটা সাদা হয়, আমরা বাসায় তৈরি করলে কেন এটা লাল হয়? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা কেন বাসায় তৈরি করলে লাল হয় আর রেস্টুরেন্টে কেন সাদা হয়। তো এখানে আমি এটাকে আরও 3-4 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে পেঁয়াজ, আদা, রসুনের সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে তেহেরি রান্না করার জন্য পানি ঝরানো 4 টেবিল চামচ আমি টক দই অ্যাড করেছি। আমি যাতে এখানে 1 কেজি 800 গ্রাম আপনার মাংস নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণটা আরও কম নেন তাহলে কম দিবেন। তো এখন এটাকে আমি আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তেহেরিতে অবশ্যই টক দইটা দিতে হবে, টক দইটা স্কিপ করা যাবে না। তেহেরি রান্না করার জন্য তো অবশ্যই একটি স্পেশাল মশলার প্রয়োজন হবে। চলুন তাহলে স্পেশাল মশলাটা তৈরি করে নিই। 6-7টা সাদা এলাচ নিয়ে নিয়েছি, একটা কালো এলাচ, হাফ চা চামচ শাহি জিরা 3 টুকরা নিয়ে নিয়েছি, জয়ত্রী 4 টুকরা নিয়ে নিয়েছি, দারচিনি 1টি জয়ফলের অর্ধেক নিয়ে নিয়েছি। এটাকে কাঁচা ব্লেন্ড করবে, এটা তেহেরির সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়বে। এটাকে তেলে যদি আমরা ব্লেন্ড করি তাহলে সুগন্ধিটা কিন্তু তেমন একটাই থাকবে না। এটা কাঁচা ব্লেন্ড করলে আলাদা একটা ফ্লেভার থাকে। তো এটাকে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে আরও 10 মিনিট হাই হিটে রান্না করব। প্রিয় দর্শক, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে, প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে দিয়ে 45 মিনিট রান্না করব। 45 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে চলে আসছে। এখানে যে টিপসটা আপনারা আমার কাছে চেয়েছিলেন যে বাসায় রান্না করলে কেন সাদা হয় না লাল হয়, বাজার থেকে যখন আমরা খাই কেন এটা সাদা হয়, তাহলে আসুন আপনাদেরকে টিপসটি বলে দিচ্ছি। আমরা বাসায় তৈরি করার সময় কি করি, গরুর মাংসতে আমরা লাল মরিচটা অ্যাড করি, তার জন্য সর্বপ্রথম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হলুদ ব্যবহার করি, তেহেরির স্বাদটা কিন্তু চলে যায়। তো আমরা এই বাসায় তৈরি করার সময় যে মশলাটা দেখেছি এভাবে আপনারা তৈরি করুন, আপনাদের তেহেরিটা খুব সুন্দরভাবে সাদা হবে। এখানে আমি আর কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি। এখন আমি মাংসগুলোকে নিয়ে যে তেলটা ছিল ওই তেলে আমি চালটাকে 5 মিনিট একটু ভেজে নেব। তেহেরি রান্নার চাউলের টিপস, চাউলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি যতক্ষণ না পর্যন্ত বের হবে ততক্ষণ ধুতে হবে। তারপর একটি চাটনিতে ঢেলে তারপর পানিটাকে ঝরঝরা করে নিতে হবে চাউলগুলোকে। তো এখন এখানে আমি 4 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিয়ে দিয়েছি, 15-20টা কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব 1.5 কাপ লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আমি কিন্তু দুধ পাউডার দিয়ে করেছি। লিকুইড দুধ থেকে দুধ পাউডার দিয়ে যে লিকুইড করবেন সেটা কিন্তু পারফেক্ট একটি ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, লবণটা দেখে নেবেন। স্পেশাল হচ্ছে কেওড়া জল, এই জিনিসটা দিতে হবে, তেহেরিতে অবশ্যই দিতে হবে। দিলে এটা সুন্দর একটি অ্যারোমা আসে আপনার তেহেরির। আমরা যখন তেহেরিটা খাওয়ার জন্য রেডি করি তখন কিন্তু সুন্দর একটি ফ্লেভার কিন্তু নাকের কাছে ভুবু করে, সেটি হচ্ছে গোলাপ জলের কারণে। কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। এখন ভাতটার পানিটা টেনে গিয়েছে, এখন আমি
রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। তেহেরি রান্না করার জন্য যে পাতিলটাতে করবেন সেই পাতিলটার তলানিটা যদি গাদলা হয় তাহলে নিচে তাওয়ার দরকার নেই। যদি তলানিটা পাতলা হয় সেক্ষেত্রে একটি আপনার তাওয়া দিবেন যাতে সরাসরি নিচে আপনার লেগে না যায়। তো এটাকে আমি আরও 5 মিনিট এভাবে রান্না করব। একদম মিডিয়াম টু লো হিট করে ফেলেছি আমি। এখন এখানে আমি অ্যাড করব স্পেশাল ফ্লেভারের জন্য ঘি অ্যাড করব আমি। পুরান ঢাকার নাজিরা বাজারে আপনি বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, পোলাও এগুলোর ভিতরে দেখবেন প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঘি তো পুষ্টিকরই আমরা সবাই জানি। এখন এখানে আমি 3 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এটাকে ঢেকে দিয়ে আমি এখন আবার 10 মিনিটের জন্য ওয়েট করতেছি। আমি এখন চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি উল্টে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খুবই ঝুরঝুরা হয়ে যাচ্ছে, একদম ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়েচেড়ে সবগুলো উপর থেকে নিচ থেকে উপর করে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পরিবেশন করে আমি দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পুরান ঢাকার স্পেশাল বিফ বিরিয়ানি, বিফ খিচুড়ি, আপনার মোরগ পোলাও, মাটন বিরিয়ানি, মাটন খিচুড়ি, আপনার হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি সবটাই পেয়ে যাবেন আমার চ্যানেলে। নেহারি, তেহেরি, আপনার এভরিথিং পুরান ঢাকার যে স্পেশাল রাজকীয় যে খাবারগুলো আছে সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। টেপ সহ সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। তো পুরান ঢাকার বাসিন্দা হিসাবে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আর এই তেহেরি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসা লাগবে না। আমি ভিডিওতে সম্পূর্ণ টিপ সহ ভেঙে বলে দিয়েছি কি কোন সময় দিতে হবে। তাহলে এভাবে তৈরি করে আপনারা ঘরে খেতে পারেন, ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে খেতে পারেন। আপনাদের যত স্পেশাল মেহমান আসুক না কেন তাকে যদি একবার তৈরি করে খাওয়ান সে বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে এই রেসিপিটা খাওয়ার জন্য। আর তেহেরি, বিরিয়ানি, খিচুড়ি তো সবাই পছন্দ করে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।